একটি মানুষকে কোনো অন্যায় করলে গ্রেফতার করবেন, পুলিশে দেশের প্রচলিত আইনে দিবেন। সেটি না করে আপনি যেভাবে করেছেন, এটা স্বৈরাচারের অবস্থাকালীন সময় গুম করতেন, তারপরে গুলি করে মেরে ফেলতেন, অনেকে পঙ্গু করে ফেলেছেন, চোখে গুলি করেছেন, পায়ে গুলি করেছেন, তারই বহিঃপ্রকাশ ঘটিয়েছেন গতকালকে। কাজে এইটি কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য নয়। এই সময় সকল গণতন্ত্রকামী শক্তি যারা আছে স্বৈরাচারের দোসরকে প্রতিহত করার জন্য এবং দোসরদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। শারীরিক অবস্থা জনাব নুরুল হক নুরুর উপর গতকালকে যে নৃশংসভাবে ওনার উপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় সদস্যের যে নির্যাতন জাতীয় অবলোকন করল, এটি ভাষায় প্রকাশের নেই। এবং একজন জাতীয় রাজনৈতিক নেতার প্রতি যে আচরণ এবং এক ধরনের প্রতিহিংসামূলক আচরণ প্রকাশিত হয়েছে কতিপয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের, এটি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। এটা শুধু নুরুর বিষয় না, এটা বুঝতে হবে 5ই আগস্ট 24-এর স্বৈরাচারের পলায়নের পর যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে দোসর, স্বৈরাচারের দোসররা এখনো যে ঘাপটি মেরে আছে, যেটা সবসময় বিএনপি সহ সকল রাজনৈতিক দল বলে আসছিল, তারা যেমন প্রশাসনে আছে, বিচারালয়ে আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যা আছে তার প্রমাণ রেখেছে গতকালকে। এবং এইটি একটি অশ্বিনী সংকেত বাংলাদেশের গণতন্ত্রকে সুদূর পরাহত করার দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের অংশ। এবং এইটার দোসর হচ্ছে ঘাপটি মেরে থাকা সেই সমস্ত স্বৈরাচারের দোসররা। কাজেই যত দ্রুত তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা জরুরিভাবে প্রয়োজন। ওই লাল গেঞ্জি আপনার না আমার না সেটা আমাদের জানার দরকার নাই। লাল গেঞ্জি আপনাদের সাথে ছিল, দয়া করে খুঁজে বের করেন, আইনের আওতায় নেন। লাল গেঞ্জির তো দোষ নাই, যারা আদেশ দিয়েছেন তাদেরকে ধরছেন না কেন? তাদেরকে ধরে তারপরে বের করেন, কেন আদেশ দিয়েছিলেন। লাল গেঞ্জির বেচারার এত পিছনে লাগার তো কোনো মানে নেই, লাল গেঞ্জিটা কনস্টেবল। কিন্তু যারা আদেশ দিয়েছে দে নিড টু আনসার এবং দে নিড টু ডু ইট। একটি মানুষকে কোনো অন্যায় করলে গ্রেফতার করবেন, পুলিশে দেশের প্রচলিত আইনে দিবেন। সেটি না করে আপনি যেভাবে করেছেন, এটা স্বৈরাচারের অবস্থাকালীন সময় গুম করতেন, তারপরে গুলি করে মেরে ফেলতেন, অনেকে পঙ্গু করে ফেলেছেন, চোখে গুলি করেছেন, পায়ে গুলি করেছেন, তারই বহিঃপ্রকাশ ঘটিয়েছেন গতকালকে। কাজে এইটি কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য নয়। এটার বিচার ডেফিনেটলি এই তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব হচ্ছে এটার বিচার করা। আর নুরু সহ নয়, ওখানে যারা আহত হয়েছে সবার সুচিকিৎসার ব্যবস্থা করা এবং যারা ষড়যন্ত্র করছে ষড়যন্ত্রকারী পিছনের লোকগুলোকে খুঁজে বের করে তাদের মুখোশ উন্মোচিত করা প্রয়োজন। ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া নুরুর এই অসুস্থতার খবর শুনে উনি নুরুর এই অসুস্থতা এবং নুরুর পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছেন। সেইটুকু পৌঁছে দেওয়ার জন্য আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এসে নুরু এবং ওনার সহধর্মিণীকে সেটা আমরা জানিয়েছি। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল নুরুর পাশে এবং নুরুর চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিকভাবে গতকালকে থেকে খোঁজ রাখছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খোঁজ নিয়েছেন এবং চিকিৎসার ব্যাপারে তদারকি করছেন। স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সহ স্থায়ী কমিটি অন্যান্য নেতৃবৃন্দ, আমাদের মহাসচিব সহ সবাই এটাকে নিন্দা জানিয়েছেন এবং বিএনপি তার অবস্থান ক্লিয়ার করেছে। আমি মনে করি এই সময় সকল গণতন্ত্রকামী শক্তি যারা আছে স্বৈরাচারের দোসরকে প্রতিহত করার জন্য এবং দোসরদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। জনাব নুরুল হক নুরুকে আমি দেখেছি, ওনার সাথে আমার যেহেতু উনি অসুস্থ বেশি কথা বলার কোনো সুযোগ নেই, তারপরেও আমি হয়েছে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেমন সমবেদনা জানিয়েছেন, বিচারের দাবি করেছেন এবং সহযোগিতা করার জন্য আশ্বাস দিয়েছেন, ঠিক একইভাবে বেগম আমাদের চেয়ারম্যান ওনার চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নিয়েছেন, ওনার প্রতি সহমর্মিতা জানানো, ওনার পরিবারের প্রতি সহমর্মিতা জানানো এবং বিএনপি সবসময় নুরুর পাশে শুধু নয়, নির্যাতিত যে কোনো মানুষের পাশে থাকে, তারই ধারাবাহিকতায় বিএনপি তার পাশে থাকবে সেটি ওনাকে আশ্বাস দিয়েছে, সেটি ওনাকে জানিয়েছি। আলহামদুলিল্লাহ।